চলুন আজ একটা দারুণ গ্রামার রহস্যের সমাধান করি ৪২তম বিসিএস এর খুব মজার একটা ইংরেজি প্রশ্ন নিয়ে কথা বলবো। এই ৭৩ নম্বর প্রশ্নটা খেয়াল করুন। ৪২তম বিসিএস এর এই প্রশ্নটা কিন্তু পরীক্ষার হলে অনেকেরই মাথা একেবারে ঘুরিয়ে দিয়েছিল। মূল বাক্যটা হচ্ছে গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার। এখানে ঠিক একটা নির্দিষ্ট শব্দের গ্রাম্যাটিক্যাল পরিচয় জানতে চাওয়া হয়েছে। আসল কনফিউশনটা হলো ফলিং শব্দটা নিয়ে। এটা আসলে কি, ভার্ব নাকি অ্যাডজেক্টিভ? চলুন ব্যাপারটা একটু খতিয়ে দেখি। সাধারণত কোনো শব্দের শেষে আইএনজি থাকলেই আমাদের মনে হয় এটা কোনো কাজ বা ভার্ব, কিন্তু আসলেই কি তাই? মজার ব্যাপার হলো এখানে ফলিং শব্দটা দারুণ একটা ছদ্মবেশ নিয়েছে, দেখতে একেবারে অবিকল একটা অ্যাকশন বা কাজের মতো। কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে এর অর্থের ভেতর। চলুন এর বাংলা ব্যাখ্যাটার দিকে একটু নজর দেয়া যাক। খেয়াল করলে দেখবেন ফলিং স্টার মানে হলো খসে পড়া তারা, আর এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় ক্লু। তার মানে এখানে তারাটা ঠিক কী অবস্থায় আছে, ফলিং শব্দটা দিয়ে কিন্তু আসলে সেই অবস্থাটুকুই প্রকাশ পাচ্ছে। সোজা কথায় স্টার বা তারাটি এখন ঠিক কেমন অবস্থায় আছে, এই ফলিং শব্দটাই সেটা স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে। চলুন লজিক মেলাই। এখানে নাউন হলো স্টার, আর ফলিং শব্দটা এই নাউনটাকে বিশেষায়িত বা মডিফাই করছে। আর গ্রামারের চিরন্তন নিয়ম কি, যে শব্দ কোনো নাউনের অবস্থা প্রকাশ করে সেটাই তো অ্যাডজেক্টিভ, তাই না? কাজেই সব লজিক আর প্রমাণ মিলিয়ে এই বিসিএস প্রশ্নের একেবারে সঠিক উত্তরটা হচ্ছে অ্যান অ্যাডজেক্টিভ। এরকম আরও কত শত গ্রামারের ছদ্মবেশ প্রতিদিন আমাদের চোখের সামনেই লুকিয়ে থাকে। ইংরেজি ভাষার রহস্যগুলো আসলেই দারুণ, তাই না?